দাতার শিরোমণি কে? আমার চৈতন্য মহাপ্রভু। আমরা দান করি, কিন্তু দান হচ্ছে তিন প্রকারের, এটা জানেন তো? সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। দান হচ্ছে তিন প্রকার। আমরা যখন দান দিই, তামসিক দান কোনটা? ধরুন বারোয়ারি কোনো মহোৎসব হচ্ছে, কি একটা গোবিন্দ মন্দির স্থাপিত হবে, শোন ভাই আমি 20,000 টাকা দেবো, কিন্তু কমিটি থেকে উমুককে বাদ দিতে হবে। আমার অর্থের দ্বারা আমি একজনকে কষ্ট দিলাম, এটাকে বলে তামসিক দান। রাজসিক দান কোনটা? আমি 50,000 টাকা দেবো, কিন্তু মন্দিরে ঢোকার সামনেই যেন বড় করে আমার নামে একটা, এটা রাজসিক দান। আর সাত্ত্বিক দান 50 দিলাম কি 20 দিলাম, তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি না কেউ জানতে পারে, লাগে আরো 50 নিবি, কিন্তু তৃতীয় ব্যক্তি কেউ জানবে না, শুধু তুই আর আমি। কেন? পৃথিবীতে এ হচ্ছে সব থেকে চালাক ব্যক্তি। কেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠছে, কাউকে বলার দরকার নেই। এটা বোঝেন তো? ক্যামেরা সর্বদাই চালু। বর্তমান বড় বড় অফিসে এখন সব ক্যামেরা লাগানো আছে, আপনি যা করবেন ধরা পড়বে। সেখানেও দেখবেন কালো কাপড় ঢাকা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, ধরা পড়ছে না। কিন্তু বিশ্ব সংসারে ভগবান যে ক্যামেরা লাগিয়ে রেখেছে, তাকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। তাই গৌর হরি বল। তাকে চাপা দেওয়ার মতো কোনো কাপড় পৃথিবীতে এখনো সৃষ্টি হয়নি। তাহলে দাতার শিরোমণি বললাম কেন? সত্য যুগে সব থেকে বড় দাতা কে ছিল? কি গো, এই পাড়ার মায়েরা বলবে, ও মা সত্য যুগে বড় দাতা কে ছিল? সব থেকে বড় দাতা হবে না? সত্য যুগে দু লাইন গাই তাহলে বুঝে যাবে। ধরিয়া বামন রূপ ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দান, তিন পদ ভূমি চেয়ে দান। ধরিয়া বামন রূপ মিটাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দান, তিনি পদভূমি চেয়ে দান। সত্যযুগ শেষ, বলি মহারাজ বড় দাতা। দানি নয়, দাতা। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এটাই ভুল করে ফেলি আমরা, তাই না? দান যে করে তাকে কি বলি আমরা? দানী বলি না? হ্যাঁ, লোকটা বড় দানী রে, অনেক টাকা দান করেছে। না, এটা ভুল। যিনি দান গ্রহণ করছেন তিনি হলেন দানী, আর যিনি দান করছেন তিনি হলেন দাতা। হরিশ্চন্দ্র বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য তুমি হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তুমি ভিখারি রবে। ধন্য তুমি হে ঋষিকে। ব্রাহ্মণের বেশ ধরি, কর্ণের পরীক্ষা করি,
কাটাইলে নিজ পুত্রের মুন্ড, কাটাইলে নিজ পুত্রের মুন্ড। তাহলে সত্য, তেতা, দাপর, তাই তো? তিন যুগে ভগবান ছদ্মবেশ ধারণ করে দান চাইতে গেছে, তবে দান দিয়েছে। কিন্তু কলিযুগের ভগবান দান চাইছেন না, জীবের দ্বারে দ্বারে গিয়ে দান দিচ্ছেন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত শোধিল যাচি গিয়া দ্বারে দ্বারে। তাহলে এমন দয়াল আর হবে কি গো? এই দেখেন, স্নান করে এসে বাড়ির লোককে বলতে হয় দুটো ভাত দাও, তবে দেয়, নালে দেয়? ও মায়েরা, বাড়ির লোকেদের টাকা চাইতে হয় না, সকাল হলে বান্ডিল দিয়ে দেয়। সকাল হলেই ঘুম থেকে উঠে এক বান্ডিল টাকা দিয়ে দিল, এই নাও তুমি তোমার ইচ্ছা মতো খরচা করো, বলে না? 10 বার চাইবার পর একবার দেয় না? ভুল বলছি? ভুল না ঠিক? চাইলে তবে দেয় তো, না চাইলে আহা, না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র আমার চৈতন্য মহাপ্রভু। গাইব কি 2 লাইন রবীন্দ্রসঙ্গীত? যদি শুনতে চান তাহলে 2 লাইন গাইব। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়। গানটা আপনারা রেকর্ডে শোনেন না? না চাহিলে যারে কিন্তু গানের মজাটা কোথায় দেখুন? তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আঁধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। এই না চাইলেও পাওয়া যায় কার কাছে? এক্ষুনি বললাম, চৈতন্য মহাপ্রভুর কাছে। চাইতেই হবে না, চেয়েছে দেবে। নিয়ে যা, যার যতখানি দরকার নিয়ে যা, তাই না? যার যতটা দরকার নিয়ে চলে যা, যা। না চাইলেও পাওয়া যায়। পরের কথাটা একটু কঠিন। তেয়া গিলে আসে হাতে। আজকে শরীরটা ভালো নেই, হরি নাম শুনতে যাব না, মনে হচ্ছিল না? সন্ধ্যাবেলাটা মনে হচ্ছিল না শরীরটা ঠিক লাগছে না, আজকে থাক, কালকে যাব। ওনারাই তো গাইবে, কালকে আবার শুনবো। কিন্তু যখনই ওই খোলে চাটিটা কানে লাগলো, ব্যাস, ও জ্বর থাক, যে অবস্থায় থাক, সেই অবস্থায় ছুটে চলে আসে। তেয়া গিলে আসে হাতে। একবার যদি তোমার মধ্যে ধরে যায় এই হরিনামের নেশা, আস্তে আস্তে তোমার বংশটাকে টেনে আনবে, এ আর জীবনেও ছাড়বে না। এই একজনের, এই যে এখন ধরুন এই ভাইরা হরিনাম করাচ্ছে, তো এদের পর এদের জেনারেশন ও টেনে নেবে, রাখবেন, ও টানবেই। এইটাই হরিনামের দীপিকা, এটাই মজা। তেয়া গিলেও আসে হাতে। আমি বলছি হরিনাম করব না, কিন্তু ও দেখবেন আপনি হয়তো বাড়িতে কোনো বিপদ হয়েছে, তখন মনে মনে রাগ হয়নি, ভগবানের এত নাম করি, আমার বাড়িতেই এত বড় বিপদ আসতে। আরো কষ্ট হয় কখন? যারা হরি বিদ্বেষী, তারা পাশে বলবে, কিরে এতদিন হরিনাম করে তোর কি হলো? দেখলি তো? এরা শাকট, শুকট, কুকরা, পাষণ্ড। ও শুনে তোমার লাভ নেই। তুমি ভাবলে একটু রাগ করলে, হয়তো 10-15 মিনিট রাগ করলে,
দেখবেন পরক্ষণে আপনি জানতেই পারবেন না আপনার রসনায় জিহ্বায় ও কৃষ্ণ নাম করেই যাচ্ছে। প্রেম সে বলো নিতাই গৌর হরি, আনতে পারবেন না। অভ্যাসটা এমন করে ফেলতে হবে, খেতে শুতে বসতে সব সময় যেন নাম চলে। আর কিচ্ছু দরকার নেই, তোমার জীবনে কিচ্ছু দরকার নেই, শুধু মন প্রাণ দিয়ে নাম করে যাও। নামের দাহিকা শক্তি প্রচন্ড, যা অন্য কিছুতে নেই। দিবসে সে ধন হারায়েছি, কি হলো এখনই উঠবে কেন রাধে? এখনই উঠতে হবে কেন? একটু পরে যাবে, বস। না না, হয়তো গেলে অসুবিধে হতো তোমার, এই জন্য মহাপ্রভু আমাকে দিয়ে বলাচ্ছে বসি রাখ। দিবসে সে ধন হারায়েছি। আমাদের দিন কোনটা? মানব জীবনের দিন যৌবনকাল। দিনের বেলা কেউ ভগবানের কাছে যায় যৌবন থাকতে, যখন বয়স হয়ে যায় 32 পাটির আর 2-3টে বাকি থাকে, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, দুটো ভাত দেয়, 4টে কথা শোনায়, তখন মন্দির দেখলেই গিয়ে মাথা করি ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে আর পাচ্ছিনি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কে বলেন না? কিন্তু কি হবে? আপনি সারা জীবন ফাঁকি মেরে এসে পরীক্ষা 3 দিন পরে ফার্স্ট ডিভিশন হয়ে যাবেন। ভালো করে বুঝবেন, সারা দিন সারা সময় পড়তে হবে, তবে তো পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। কি সারা জীবন পড়লাম না, আর পরীক্ষা 3 দিন একদম সারাক্ষণ পড়ে যাচ্ছে, রেজাল্ট হাতে নিয়ে মুখ বাংলার 5, পাস করবে? করবে না। ঠিক তেমনি বৃদ্ধ বয়সে হরির কাছে গিয়ে কোনো লাভ নেই। কে বলছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ পরের লাইন পরিষ্কার করে রেখলেন, বুড়ো বয়সে গেলে কি লাভ? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মিলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী। আস্তে, এটা মায়েদেরকে বলছি, সংসারটাকে ভাববে জেলখানা। আস্তে, জেলখানায় গিয়ে ভালো কর্ম করলে কি হয়? তাড়াতাড়ি ছুটি হয়ে যায় না? ধরুন 10 বছরের জেল, কিন্তু ছেলেটা এমন কাজ করেছে, এত ভালো ছেলে, ওর 5 বছরেই মুকুব হয়ে যায়, হয় না? তুমি যে সংসার করছো ওটা কারাগার। রান্না করতে, বাসন মাজতে, খেতে, বসতে, শুতে, কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তুমি সংসার রূপ কারাগারের মধ্যে থেকে যদি দিবারাত্র তার নাম করো, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবেই ফুটবে। কুসুম মানে ফুল, আর বাগানে ভালো ফুল ফুটলে যেমন ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, ভ্রমরকে খপর দিতে হয় না, তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, আমার কৃষ্ণ ভ্রমরকে খপর দিতে হবে না, সে আপনা হতেই তোমার হৃদয় বাগানে চলে আসবে। তাই গৌর হরিবল। জয় রাধে। এইবার চলুন গৌর চন্দ্রিকায় ফিরবো। কেমন? কি ছিল লাইনটা? আরে মোর গৌর কাঁচা সোনা, এ 3 ভুবন, এটা তো বুঝতে পারছি, 3 ভুবনে গোরার নাহি কো তুলনা। এই মূরতিটা কিসের বলতে পারবি? মাটি ঢোলে নড়াচড়া করে, ওরে পিরিতির মুখ রতি কিয়ে রসে ঢরো ঢরো গো, প্রীতির রতি কিয়ে রসে ঢরো ঢরো ঢরো, না জানি কোন ভাবে গোরা
হইল বিভোর বিভোর গো না জানি কোন ভাবে গোরা হইল বিভোর বিভোর গো দেখিয়া মামুরতি প্রভু কান্দিতে লাগিলা দেখিয়া মামুরতি প্রভু কান্দিতে লাগিলা যতে কভা কত গণ ছুটি আসিলা গো যাতে কবা কত